মাইনে না নিলে আমি এখানেই মারা যাব। আমার জীবন তো শেষ করেই দিছে। একটা মেয়ের জীবনে কি থাকে? বিয়ে হইলে পারা সবাই জানাজানি হয়েছে, দেশের সব কিছু হয়েছে। এখন আমার জীবনের আর আছে কি? জীবনটা তো শেষই করে দিচ্ছে। আমি কয় বছর ধরে গার্মেন্টসে চাকরি করে খাইছি, কত কষ্ট করে, আর আমার সাথে এই করলো ইচ্ছা করে। আমি গাজীপুর মানে আমার থাকতাম। পরে যে মানে এই নিয়ামতুল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হয়। পরে বিয়ে করে উনি 10 লাখ টাকার কথা বলছে আমারে মুখে, যে কাবিন। তারপরে উনি 10,000 টাকা লেখছে। পরে ওইটা আর আমি দেখি নাই। পরে 2022 সালে বিয়ে হয়। তারপর আমরা সংসার করছি সুন্দর মতোই। তারপরে উনি আবার পড়াশোনা করতো, আমি ওনারা চাকরি করে খাওয়াইছি, চালাইছি, রুম ভাড়া দিছি, ওনার পড়াশোনার খরচ চালাইছি। পরে ওনার মায়েরও পরবর্তীতে আমি জানাইছি, কিন্তু ওনার মায়ে আমার গুরুত্ব দেয়নি, মানে বকাবকি করে ফোন টোন কাটে দিচ্ছে। ওরা অনেকেই জানতো, কিন্তু ওনারা ই করে নাই। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরবর্তীতে এই যে 25 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ওনার ভাই শরিয়াতুল্লাহ, উনি মোলাদি থাকে এই কলেজের প্রিন্সিপাল। উনি একটা এই জায়গা মানে খারাপ একটা কাজ করছে, পরে পালাইছে বলতে এখন আমার বাসায় যেয়ে পালাইছে। তারপরে উনি আমার দেখছে, পরে সব কিছু বলছি, বিয়ের কথা। পরে বলছে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার বাড়ি যেয়ে সবার সাথে কথা বলে তোমার আমরা নেওয়ার ব্যবস্থা করব। তারপরে আমি বাড়িতে আসছি, আমি বলছি যে আমি উঠে আসবো। পরে না, তুমি আইসো না, দেখতে খারাপ দেখা যাবো, পরে তোমার নিয়ে আসবো। উনি আমার এই বইলা তারপরে এই যে 1 বৈশাখের পরের দিন, কিছুদিন পরে উনি লোকজন নিয়ে বলছে এই যে সাংবাদিক, এই যে পুলিশ, এটা সেটা কইরা নিয়ে যায় আমার জোরপূর্বক এর কাছ থেকে ডিভোর্স দিয়ে দিছে। আবার ভিডিও করছে যাতে প্রমাণ রাখে, বুঝছেন? এখন আমি তো আমার স্বামীর সংসার করতেও চাই, এই জন্যই আমি আসছি। আসার পরে ওনারা আমার অনেক মারধর করছে, ওনার মা মারছে, পরে আমার সে জামাই হে মারছে আমারে, পরে এই জন্য পলাইছে। স্বইচ্ছায় আমি করলে তাহলে তো আমি আসতাম না, তাহলে আমার আসার কোনো প্রয়োজনই নেই। আমার এই জোরপূর্বক বলছে মাইরে ফেলাবো যদি না করিস। এই 1 মাসের মতো হয়েছে এই করাইছে আমার দিয়ে। এখন আমি কিছুই চাই না, আমি চাই আমার স্বামীর সাথে সংসার করতে চাই। সংসার আমি তো তার জোরপূর্বক আমি তো ছাড়ি নাই, সে আমার তার ভাই এইসব করাইছে, ছাড়াইছে। শরিয়াতুল্লাহ, সে মুলাদি এই যে হিজলা কলেজে, সরকারি কলেজে চাকরি করে। আমি আসছি সকালের দিকে, আসি দেখি ওনা ভাত খাইতেছে, ঘরে ঢুকছি, পরে ওনা আমার মারছে, মাইরা টাইরা। পরে আর বলছে যে, আমি বলছি যে আমি এখান থেকে যাবো না, হয়তো মরে যাবো, নাহলে আমি সংসার পেয়ে যাই। আমি মরে গেলে আমরা ফেলাই দেবো, নদী আছে, নদীতে লাশ ফেলাই দেবো, কিচ্ছু করতে পারবি না। আসার পরে আমারে দাও কুড়াল নিয়ে মারতে গেছে। পরে এই যে উনি আমার করছে, বলছে যে মারিস না, এই যে ওই লোক। পরে বলছে মাইরে ফেলাই দেবো, তুই এখানে আসছিস। আমি তো আসতে চাইছিলাম। সে বলছে যে আমার চাকরি হোক, পরে আমি পড়াশোনা করতেছি, তোমার সুন্দরভাবে বাড়িতে নেবো। তুমি যদি এভাবে যে ওঠো, তাহলে তো তোমার একটা মান সম্মান আছে, বা আমার আছে, তুমি সেই মান সম্মানটা পাবা না। পরে বলছে আমার কুরবানি ঈদের পরে উঠাই নেবো। আর ভাই যখন জানছে তখন আমার এইসব করাইছে। আমি স্বইচ্ছায় ডিভোর্স দিলে আমার আসার কোনো দরকার নেই। না, আমি কিছুই চাই না, আমার কোনো দাবি দেবো না, আমি তার সাথে সংসার করতে চাই, এটাই।